হরে কৃষ্ণ। সেই ভাগবত কথাই কিছু বলার চেষ্টা করছি। দেখো, অন্ন থেকেই আমাদের জীবন চলছে। যা কিছু খাচ্ছি তার থেকে রক্ত, মাংস, মজ্জা, রস, মেদ এরকম স্বাদ ধাতু তৈরি হয়। পৃথিবী থেকেই সব পাচ্ছি। তাই পার্থিব আমাদের শরীর। আবার এই পৃথিবী থেকেই ভগবতী মাতা সীতা প্রকট হয়েছিল। মতি আমাদের সবাইয়ের আছে, কিন্তু তা সুমতি না কুমতি। যেখানে সুমতি সেখানে সম্পত্তি নানা, মানে অনেক রকম। আর যেখানে কুমতি সেখানে নানা বিপত্তি। তাই মতি সুমতি তখনই হয় যখন ব্যক্তি সৎসঙ্গ করে। খেয়াল রেখো, সৎসঙ্গ মতিকে সুমতি করে। একদিন নয়, সদা সৎসঙ্গ। মৃত্যু সৎসঙ্গ করো। একে কখনো ছেড়ে দেবে না যে আমি সব শিখে গেছি, আমি সব জেনে গেছি, আর প্রয়োজন নেই। তা নয়, এমন ভুল কখনো করো না। তুমি নিত্য স্নান করছো, 3 বার খাবার খাচ্ছ। ভাগবত মাহাত্ম্যতে সনত কুমার বলেছে, সদা সদা সেব্য শ্রীমদ্ ভাগবতী কথা। অর্থাৎ যেমন তুমি রোজ ঘুমো, রোজ খাও, তাই রোজ সৎসঙ্গ করো। যে রোজ স্নান করে না সে রোজ খায় তো নিশ্চিত। রোজ চান না করলেও খাওয়া ছাড়ে না, শোয়ে তো নিশ্চিত। তাই যেমন সবজি খারাপ না হয়ে যায়, ফল যাতে অনেক দিন থাকে, বা রান্না করা খাবারও অনেক দিন থাকুক, অনেক সময় থাকুক, তার জন্য আমরা রেফ্রিজারেশনের ব্যবস্থা আমরা করি। তাতে রেখে দিলে খারাপ হবে না। যেমন দুধ, ওষুধ সবই রাখি যাতে খারাপ না হয়। আর কতদিন ধরে আলুকে তো কোল্ড স্টোরেজেই রেখে দেওয়া হয়। কিন্তু মানুষের পতন না হয় তার জন্যে কোনো ব্যবস্থা আছে কি? হ্যাঁ, আছে। তারই নাম হলো সদা সৎসঙ্গ। এই হলো তোমার কে সৎপথে ধরে রাখবার প্রধান ওষুধ। অল্প সময়ের জন্য হলেও সৎসঙ্গ করলে একরকম, আর না করলে আর একরকম। তোমার যত নকারাত্মক ভাবনা সব আস্তে আস্তে চলে যাবে। রাগ, দেশ, হিংসা, ঘৃণা শিথিল হতে থাকবে। মনে হবে শুধু শুধু ঝগড়া করে কি লাভ, ও বলছে বলুক, 2 কথা শুনলে আমার কি এমন ক্ষতি হয়ে যাবে? গায়ে তো একটা ফোসকা কোথাও পড়ে না, ম্যানেজ করে বেরিয়ে গেলেই ভালো। তাই প্রতিকূল পরিস্থিতি এলেও তোমার ভেতর নকারাত্মক ভাব আসবে না, যে আমার এখন এসব নিয়ে মাথা ঘামাবার সময় নেই, আমি বড় কিছু পেতে চলেছি। মন বিগড়ে না যায়, বিচার ঠিক হোক। তাই নিত্য সৎসঙ্গ যদি তুমি করো, তোমার মতি সুমতি হবেই হবে। আর সেই সুমতি থেকেই সীতারূপী ভক্তি প্রকট হয়। যেমন জনক রাজা যজ্ঞ করবার জন্য জমিতে হাল চালিয়েছিল। তো যেখানে যজ্ঞ হয় সেখানের ভূমিকে শুদ্ধ করতে হয়। যেমন আমাদের বাড়ি করার জন্য আগে জমিতে জমি পুজো করা হয়। তো হাল চালাবার সময় মা সীতা প্রকট হয়েছিল। যজ্ঞের জন্য হাল চালালে তা সৎকর্ম, কিন্তু কৃষকও তো হাল চালায়, তো সেটা সেটা তার কর্মভূমি, সেটা যজ্ঞ নয়। কৃষক হাল চালিয়ে ফসল পায়, সেটা হলো সকাম কর্ম। কিন্তু রাজা জনক বীজ বোনেনি, তাই এটা নিষ্কাম কর্ম। কারণ মিথিলা বিদেহ নগর, কিন্তু লঙ্কা দেহ নগর।
যেখানে দেহভাবী সব, তাই হলো লঙ্কা, আর মিথিলা দেহভাবের ওপরে ওঠা। যারা ত্রিকালজ্ঞ হতে চলেছে, আগের আগের জন্মের কথা যারা স্মরণ করতে পারে, রাজা জনক তাই ছিল, বিদেহী। জনক রাজার দরবারে জ্ঞানী পণ্ডিত মানুষের আগমন তো লেগেই থাকত, এবং সেখানে নিত্য সৎসঙ্গ হতো। এই জনক রাজা ভগবান সুখদেবকেও জ্ঞান প্রদান করেছিল। সুখদেব পরমহংস জন্ম থেকে, তা সত্ত্বেও সুখদেবের পিতা ঋষি বেদব্যাস জনক রাজার কাছে বেদান্ত শিখতে পাঠিয়েছিল, যে ওর কাছে গিয়ে বেদান্ত শিখে এসো, যাতে সুখদেব মহারাজের অভিমান না হয় যে আমি পরমহংস হওয়া সত্ত্বেও আমাকে নিচু হতে হচ্ছে। জনক রাজা তো পরমহংস ছিল না। শিরধ্বজ নামের বিদেহী যখন জনক রাজা হয়েছিল, তার কন্যা হিসেবে সীতা প্রকট হয়েছিল। যেখানে ভক্তি প্রকট হয় সেখানে ভগবান তো আসবেই। তাই বিশ্বামিত্র থেকে শুনে রাম হর্ষিত হয়ে মিথিলার উদ্দেশ্যে রওনা হয়েছিল, যে সেখানে সীতা আছে, যে ভগবতী মাতা। তাই সেখানে রামের যেতে কোনো দ্বিধা হয়নি, আগ্রহ করে বিশ্বামিত্রের কথা মেনে নিয়েছিল। আমরা দুঃখ থেকে বাঁচতেও চাই, আবার সুখকে পেতেও চাই। ধরো তোমার সঙ্গে একটা বোঝা আছে, আবার রোদের মধ্যে যাচ্ছ, ক্লান্ত হয়ে যাচ্ছ, তেষ্টা পাচ্ছে, আর বোঝা থেকে নিস্তার পাও এরকমও চাইছো, যে ভারী লাগছে এটা নিয়েই রোদেতে যাওয়া। এরপর যখন বোঝা নামাতে পারলে, ঠান্ডায় বসে একটু জলও পেয়ে গেলে, একটু ভোজনও পেয়ে গেলে, তো এই যে বোঝার ভার থেকে নিবৃত্তি, আবার সুখের প্রাপ্তি, অর্থাৎ দুঃখের নিবৃত্তি আর সুখের প্রাপ্তি, একেই মোক্ষ বলে বা মুক্তি বলে। মোক্ষ মানে মোহের ক্ষয়। সংসারের প্রতি তোমার যে মোহ, যে আসক্তি, যে লোভ আছে তোমার, যে সংসারে সুখ আছে, তার থেকে মুক্ত হওয়াই হলো মুক্তি। যখন বোধ পাক্কা হয়ে যায়, সেটাই মুক্তি রূপ। না জানলেও সবাই এরকমই তো চায়, মুখে বলে কবে যে মুক্তি পাবো। কি থেকে মুক্তি পাবে? এই সংসারের বন্ধন থেকে, এই শরীরের বন্ধন, মনের বন্ধন থেকে। এই দুটো বন্ধনকে ছাড়তে হবে, তাহলেই হবে। অর্থাৎ দুঃখ আর কখনো আসবেই না, আর সুখ সদা টিকে থাকবে। তো মানুষ জীবন মুমুক্ষের ইচ্ছা এবং সন্তের সান্নিধ্য, এই হলো শ্রেষ্ঠ প্রাপ্তি। মুমুক্ষের ইচ্ছা মানে মুক্তির ইচ্ছা, সন্তের প্রাপ্তি অর্থাৎ গুরু মহাপুরুষের সঙ্গ পাওয়া খুব জরুরি। এই জন্যেই তপস্যা করা দরকার। তপস্যা অর্থে তুমি খারাপ থেকে নিজেকে রক্ষা করে ভালোর সঙ্গে জুড়ে থাকবার যে চেষ্টা, তাকেই তপস্যা বলে। কোনো পশুকে কেউ তপস্যা করতে বলেও না, দেখাও যায় না। কোনো পাখিকেও না, শুধু মানুষই পারে। তাই নিজের ধর্মকে পালন করবার জন্যে যে কষ্ট, তা যদি তুমি করতেই থাকো, তাহলে তুমি তপস্বী। তাই সেই পথ ধরো, যেখানে অনন্ত জন্মের এই শরীর ধারণের কষ্ট থেকে মুক্ত হয়ে যাবে। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।